আসসালামু আলাইকুম। এই ক্লাস সেগমেন্টটাতে আমরা হচ্ছে ওয়েট সিস্টেম কল দেখব। তো ওয়েট সিস্টেম কলের কাজটা যদি আমরা ফার্স্টে দেখি যে প্যারেন্ট প্রসেস থেকে ওয়েট সিস্টেম কলটা কল করলে কি হবে আর চাইল্ড প্রসেস থেকে কল করলে কি হবে। তো প্যারেন্ট প্রসেসের থেকে যদি আমরা কল করি তাহলে প্যারেন্টের যে চাইল্ডটা আছে সেই চাইল্ডটা রান করা কমপ্লিট না হওয়া পর্যন্ত প্যারেন্ট হচ্ছে ওয়েট করে থাকবে। সো আর হচ্ছে চাইল্ড থেকে যদি হচ্ছে ওয়েট সিস্টেম কলটা কল করা হয় তাহলে ও হচ্ছে কিছুই করবে না, সিম্পলি জাস্ট হচ্ছে রিটার্ন করবে, কোনো ওয়েটিং নেই। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি হয় আমরা একটু ডায়াগ্রাম দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি। যে প্রথমে হচ্ছে ফর কল করে আমরা একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করলাম আর আমার সিস্টেমে অলরেডি একটা প্যারেন্ট প্রসেস আছে। ধরলাম হচ্ছে অপারেটিং সিস্টেম শুরুতে প্যারেন্ট প্রসেসকে রান করার সুযোগ দিল, তাহলে এখন হচ্ছে প্যারেন্ট প্রসেস রানিং। তো এই প্যারেন্ট প্রসেস থেকে আমরা যদি হচ্ছে ওয়েট সিস্টেম কলটা কল করি তাহলে অপারেটিং সিস্টেমের কাছে এই জিনিসটা যাবে। তারপর অপারেটিং সিস্টেম দেখবে যে এর তো আন্ডারে তো একটা হচ্ছে চাইল্ড আছে, তাহলে ওকে হচ্ছে ব্লক টেস্টেটে পাঠিয়ে দেবে, ওয়েট করার জন্য ব্লক টেস্টেটে পাঠিয়ে দেবে। এরপর হচ্ছে অপারেটিং সিস্টেম কোনো এক সময় ওর যে চাইল্ডটা ছিল সেই প্রসেসটাকে রান করার সুযোগ দেবে। ওই চাইল্ডটা রান করা শেষ করে যখন হচ্ছে ফাইনাল স্টেটে যাবে তখন অপারেটিং সিস্টেম প্যারেন্টকে এই ব্লক টেস্টের থেকে আবার হচ্ছে রেডি স্টেটে পাঠাবে এবং রেডি স্টেটে পাঠানোর পর কোনো এক সময় প্যারেন্ট প্রসেসটা আবার হচ্ছে রান করার সুযোগ পাবে। আর চাইল্ড প্রসেস যদি হচ্ছে ওয়েট কল করে যে চাইল্ড প্রসেস রানিং, সে হচ্ছে ওয়েট কল করলো, এই অবস্থায় অপারেটিং সিস্টেম দেখলো যে এর আন্ডারে কোনো চাইল্ড নেই, তাহলে ওকে আবার সরাসরি হচ্ছে মানে এই ফাংশন কলটা রিটার্ন করে রানিং স্টেটেই রেখে দিবে, ওকে আর হচ্ছে ব্লক স্টেটে নিবে না। আচ্ছা, এখন এই ওয়েট সিস্টেম কলের হচ্ছে কিছু ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে আমরা ওয়েট সিস্টেম কলের ভিতর যদি হচ্ছে নাল এই প্যারামিটারটা ইউজ করি তাইলে হচ্ছে স্পেসিফিক কোনো চাইল্ডের জন্য ওয়েট করে না। এই জিনিসটা আমি একটু ক্লাসে ঠিকমতো বলি না, এটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে ঠিক করে দিব। সে এখানে হচ্ছে আমি কোডটা রান দিয়ে যেটা দেখছি যে একটা চাইল্ড, যে কোনো একটা চাইল্ড রান করার পরেই হচ্ছে এই ওয়েট সিস্টেম কলটা রিটার্ন করে দেয়। তার মানে আমরা এরকম করে চিন্তা করি যে আমার প্যারেন্টের আন্ডারে যদি হচ্ছে 5টা চিলড্রেন থাকে এবং আমরা যদি একবার এই সিস্টেম কলটা কল করি ওয়েট নাল ভিতরে নাল, তাহলে হচ্ছে এই 5টা চিলড্রেনের মধ্যে যদি একটা চাইল্ড রান করা কমপ্লিট হয়ে যায় তাহলেই হচ্ছে অপারেটিং সিস্টেম প্যারেন্টকে ব্লক টেস্টের থেকে রেডি স্টেটে পাঠিয়ে দিবে। তার মানে ও অ্যাকচুয়ালি সব চিলড্রেনের জন্য ওয়েট করে না, এটা আমি ক্লাসে ভুল বলছি, নেক্সট ক্লাসে ঠিক করে দিব। সো এখানে এ হচ্ছে একটা চাইল্ডের জন্য জাস্ট ওয়েট করে এবং হচ্ছে একটা চাইল্ড রান করা শেষ হয়ে গেলে হচ্ছে অপারেটিং সিস্টেম ওকে রেডি স্টেটে পাঠিয়ে দেয়। আচ্ছা, যদি হচ্ছে আমরা সবগুলা চিলড্রেনের জন্য ওয়েট করতে চাই তাহলে এটার হচ্ছে দুইটা ওয়ে আছে। ধরি যদি আমার প্যারেন্টের আন্ডারে 5টা চিলড্রেন থাকে তাহলে হচ্ছে আমাদের একটা ওয়ে আমরা 5বার এই ওয়েট সিস্টেম কলটা কল করব, তাইলে হচ্ছে 5টা ওয়েট দিয়ে 5টা চাইল্ড কভার হবে এবং হচ্ছে সবগুলা চিলড্রেন রান করা শেষ হলেই তখন হচ্ছে প্যারেন্টটা রান হবে। এটা একটা ওয়ে। অথবা এটার হচ্ছে আরেকটা ভেরিয়েন্ট আছে, আমরা যদি এখানে একটু ড্র করি। আচ্ছা, আমরা যদি হচ্ছে এখানে ড্র করি যে ওয়েটের হচ্ছে আরেকটা ভেরিয়েন্ট আছে যেটার নাম হচ্ছে ওয়েট পিআইডি এবং সে হচ্ছে একটা চাইল্ডের প্রসেস আইডি আর্গুমেন্ট হিসেবে নেয়। হ্যাঁ, চাইল্ডের পিআইডি হচ্ছে আর্গুমেন্ট হিসেবে নেয়। তাহলে এই সিস্টেম কলটা আমরা যদি হচ্ছে কল করি তাহলে যেই চাইল্ডের প্রসেস আইডিটা আমরা বলে দিব স্পেসিফিকভাবে ওই চাইল্ডের জন্য ওয়েট করে থাকবে। তাহলে ওই চাইল্ড রান করা কমপ্লিট না হওয়া পর্যন্ত এ হচ্ছে প্যারেন্ট হচ্ছে রান হবে না। তাহলে আরেকটা ওয়ে হচ্ছে আমরা যেই 5টা চিলড্রেন তৈরি করলাম ওই 5টা চিলড্রেনের প্রসেস আইডিগুলো দিয়ে হচ্ছে আমরা এই ওয়েট পিআইডি সিস্টেম কলটা কল করতে পারি। তাহলে হচ্ছে স্পেসিফিকভাবে ওই চিলড্রেনগুলো রান করা শেষ হলে হচ্ছে প্যারেন্ট রান করবে। তো এই জিনিসটার মাধ্যমে আমরা এটা এনশিওর করতে পারি যে কোন প্রসেসটার কোডগুলোকে আমরা আগে এক্সিকিউট করতে চাই বা কোন কোড প্রসেসটা আগে কমপ্লিট করতে চাই। তো এটা যদি হচ্ছে আমরা ডেমোতে দেখি যে প্রথমে আমরা হচ্ছে ফর্ক কল করলাম, ফর্কের ভ্যালু যদি হচ্ছে লেস দেন 0 হয় তার মানে ফর্ক কাজ করার সময় কোনো একটা এরর হয়েছিল, আর যদি ফর্কের ভ্যালু ইকুয়াল টু 0 হয় তাহলে হচ্ছে সেটা আমার চাইল্ড। তো এরপর হচ্ছে দেখে না এলস পার্টে হচ্ছে আমার প্যারেন্টের কোড সেগমেন্ট, আমরা হচ্ছে আগের ক্লাস সেগমেন্টে দেখছিলাম। তো এখন এখানে হচ্ছে প্যারেন্টের কোনো ইনস্ট্রাকশন রান হওয়ার পূর্বে আমি হচ্ছে ওয়েট কল করে দিছি নাল প্যারামিটার দিয়ে বা নাল ইনপুট আর্গুমেন্ট দিয়ে। আচ্ছা, তাইলে ধরলাম যে আমার সিস্টেমে এখন হচ্ছে দুইটা প্রসেস আছে ফর্ক কল করার পর এবং অপারেটিং সিস্টেম শুরুতে হচ্ছে প্যারেন্টকে রান করার সুযোগ দিল। তাইলে প্যারেন্টের আরসি ভেরিয়েবলের ভিতর চাইল্ডের হচ্ছে প্রসেস আইডি আছে যেটা হচ্ছে একটা নন জিরো পজিটিভ
ইন্টিজার ভ্যালু। তাহলে সেই ক্ষেত্রে আমার সরাসরি হচ্ছে কোডটা এলস পার্টটাকে এক্সিকিউট করবে এবং এলস পার্টের ভিতর প্রথম ইনস্ট্রাকশনটাই হচ্ছে ওয়েট সিস্টেম কল। এইটা পাওয়ার পর অপারেটিং সিস্টেম হচ্ছে প্যারেন্ট প্রসেসটাকে ব্লক স্টেটে পাঠিয়ে দিবে, এরপর হচ্ছে চাইল্ডকে রান হওয়ার সুযোগ দিবে কোনো এক সময়। তো যখন হচ্ছে এই চাইল্ডটা রান করা শেষ হয়ে যাবে তখন হচ্ছে এই প্যারেন্ট প্রসেস আবার রান হওয়ার সুযোগ পাবে, তখন হচ্ছে এই লাইনটা এক্সিকিউট হবে। তো আমরা একবার হচ্ছে ওয়েট ছাড়া দেখি আর একবার হচ্ছে ওয়েট সহ দেখি। যদি হচ্ছে আমরা ওয়েটটা কল না করতাম তাহলে প্যারেন্ট আগে রান হবে নাকি চাইল্ড আগে রান হবে, এটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক। সো এখানে হচ্ছে আমরা যদি এক্সিকিউট করে দেখি কোডটা g++p1.c/a.out। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হলো, এরপর হচ্ছে দেখেন প্যারেন্টের কোডটাই হচ্ছে এক্সিকিউট হয়ে গেছে এই পার্টটা, এরপরে হচ্ছে চাইল্ডের কোডটা এক্সিকিউট হয়েছে। তো এইটাকে যদি আমরা কন্ট্রোল করতে চাই যে আগে হচ্ছে চাইল্ডটাই রান হোক তারপরে হচ্ছে প্যারেন্টের জিনিসপত্র রান হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ওয়েট সিস্টেম কলটা কল করব। তাহলে এবার যদি হচ্ছে আবার এই জিনিসটা আমরা রান দিই, ওয়েট এখানে হচ্ছে, আচ্ছা আমি এখানে হচ্ছে হেডার ফাইলটা ইনক্লুড করতে ভুলে গেছি, এটা একটু ইনক্লুড করে দিই। তো আচ্ছা, এবার যদি হচ্ছে আমরা এটাকে কম্পাইল করি g++p1, হ্যাঁ, তাহলে এবার দেখেন যে প্রথমে এবার কিন্তু হচ্ছে চাইল্ডের ইনস্ট্রাকশনটাই হচ্ছে প্রিন্ট হয়েছে, এই যে হ্যালো আই এম চাইল্ড এই পার্টটা, এরপরে হচ্ছে প্যারেন্ট হয়েছে। তাহলে এটার মাধ্যমে দেখেন আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারলাম যে আগে হচ্ছে চাইল্ডের অংশটাই রান টান হয়ে শেষ হবে, এরপরে হচ্ছে প্যারেন্টের অংশটা রান হবে। এরপর হচ্ছে আমরা যদি আরেকটা অংশ দেখি যে স্পেসিফিকভাবে আমরা যদি কোনো চাইল্ডের জন্য ওয়েট করতে চাই, এখানে হচ্ছে আগের মতো প্রথমে একবার ফর্ক কল করছি, তাহলে এখন আমার সিস্টেমে দুইটা প্রসেস আছে, একটা প্যারেন্ট একটা চাইল্ড। এই অংশটা হচ্ছে যে চাইল্ড প্রসেসের জন্য রান হবে যেহেতু আমার রিটার্ন ভ্যালু 0, আর এই অংশটা হচ্ছে প্যারেন্ট প্রসেসের জন্য রান হবে। এখন এই প্যারেন্ট প্রসেসের ভিতর আমি আরেকবার ফর্ক কল করছি, তাহলে প্যারেন্টের হচ্ছে সেকেন্ড একটা চাইল্ড তৈরি হইতেছে। এখন আমি যদি হচ্ছে জাস্ট ওয়েট নাল লিখি তাহলে আমার এখন তো হচ্ছে প্যারেন্টের আন্ডারে দুইটা প্রসেস আছে বা দুইটা চাইল্ড আছে, তো এই দুইটা চাইল্ডের যে কোনো একটা হচ্ছে রান করা শেষ হয়ে গেলেই হচ্ছে আমার প্যারেন্টের এই অংশগুলো রান করা শুরু করে দিবে। যে rc2 = 0 তার মানে হচ্ছে দ্বিতীয় চাইল্ডের জন্য এই অংশটা এক্সিকিউট হবে, আর rc2 এর ভ্যালু নন জিরো হওয়া মানে হচ্ছে আমি প্যারেন্টের অংশে আছি, তাহলে হচ্ছে আমার এই অংশটা এক্সিকিউট হবে। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা রান দিলে দেখবো যেহেতু আমি ওয়েট নাল ইউজ করছি তার মানে হচ্ছে যে কোনো একটা চাইল্ড রান করা কমপ্লিট হলেই আমরা হচ্ছে দেখতে পারবো প্যারেন্টের অংশটা হচ্ছে রান হয়ে যেতে পারবে। সো এই জিনিসটা হচ্ছে যদি এখন দেখি g++p6.c, তারপর হচ্ছে আমরা a.out দিই। এই যে প্রথমে দেখেন হ্যালো আই এম চাইল্ড 16 নাম্বার লাইনটা এক্সিকিউট হয়েছে, এটা হচ্ছে আমার প্রথম চাইল্ড ছিল। এরপর হচ্ছে প্যারেন্ট রান হওয়ার সুযোগ পাইছে, ও হচ্ছে রান হয়ে গেছে, ও কিন্তু আর হচ্ছে দ্বিতীয় চাইল্ডের জন্য ওয়েট করে নাই। এরপর হয়তো দ্বিতীয় চাইল্ডটা রান হওয়ার সুযোগ পাইছিল, এরপর হচ্ছে এই যে দ্বিতীয় চাইল্ডটা রান হয়েছে। তো এখন হচ্ছে আমরা যদি এটা এনশিওর করতে চাই যে সবগুলা চিলড্রেন রান করা কমপ্লিট হলেই আমরা হচ্ছে প্যারেন্টকে রান করতে দিব, তাহলে এইখানে আমার হচ্ছে আরেকবার ওয়েট কল করতে হবে, এটা হচ্ছে একটা ওয়ে। তাহলে এবার দেখেন দুইটা চিলড্রেন রান হওয়া শেষ না হওয়া পর্যন্ত আমার এখানে প্যারেন্টের কোডটা এক্সিকিউট হবে না। p6.c/a.out, এই যে আই এম চাইল্ড, তারপর হচ্ছে আই এম সেকেন্ড চাইল্ড, এরপরে হচ্ছে দেখেন প্যারেন্ট ইনস্ট্রাকশনটা রান হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে কি হয়েছিল যে একটা চাইল্ড রান করা শেষ হয়ে গেলেই হচ্ছে আমার প্যারেন্টটা রান হয়ে গেছে, বাট দ্বিতীয় ক্ষেত্রে আমার সবগুলা চিলড্রেন রান করা শেষ হওয়ার পরেই হচ্ছে প্যারেন্ট রান হয়েছে। তাহলে এটা আমরা কিভাবে কন্ট্রোল করলাম, যতগুলো চিলড্রেন আছে ততবার ওয়েট সিস্টেম কলটা কল করে, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে যেটা হইতে পারে যে আমরা হচ্ছে স্পেসিফিকভাবে যদি সেকেন্ড চাইল্ডের জন্য ওয়েট করতে চাই, যে আমরা হচ্ছে প্রথম চাইল্ড নিয়ে আমাদের কাজ নাই, সেকেন্ড চাইল্ডের জন্য হচ্ছে ওয়েট করব, তাইলে সেকেন্ড চাইল্ড রান না হওয়া পর্যন্ত আমার হচ্ছে প্যারেন্টের কোনো কিছু এক্সিকিউট হবে না। সো এটা যদি হচ্ছে আমরা দেখি p6.c, এই যে তাহলে দেখেন প্রতিবারই হচ্ছে অপারেটিং সিস্টেম সামহাও প্রথম চাইল্ডকে হচ্ছে রান হওয়ার সুযোগ দিছিল। তো এরপর এই ক্ষেত্রে আমরা কিন্তু আর হচ্ছে দুইবার ওয়েট কল করি নাই, আমরা জাস্ট হচ্ছে ওয়েট পিআইডি কল করে দ্বিতীয় চাইল্ডের জন্য হচ্ছে ওয়েট ফাংশনটা কল করছি। এই যে এই প্যারেন্টের ক্ষেত্রে ফর সিস্টেম কলটা rc2 এর ভিতর দ্বিতীয় চাইল্ডের প্রসেস আইডি রিটার্ন করতেছে। সো এই দ্বিতীয় চাইল্ডের প্রসেস আইডি দিয়ে আমি যদি হচ্ছে ওয়েট পিআইডি কল করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার দ্বিতীয় চাইল্ডটা রান না হওয়া পর্যন্ত আমরা হচ্ছে এখানেই থাকবো, আমরা প্যারেন্টের কোনো কিছু এক্সিকিউট করব না। সো এটা যদি আমরা টার্মিনাল থেকে দেখি, সো বেসিক্যালি এই জিনিসটাই হলো যে অপারেটিং সিস্টেম এখানে আমার ক্ষেত্রে আমার টার্মিনালে প্রত্যেকবারই হচ্ছে প্রথম চাইল্ডকে আগে রান হওয়ার সুযোগ দিচ্ছে,
আর এইবার প্রথম চাইল্ড রান হয়ে গেছে, এরপর হয়তো প্যারেন্ট রান হইতে চাইছিল, বাট প্যারেন্টকে রান করা মানে ব্লকড স্টেটে পাঠিয়ে দেওয়ার পর আগে দ্বিতীয় চাইল্ডকে রান হওয়ার সুযোগ দিছে, তারপর হচ্ছে প্যারেন্টকে রান হওয়ার সুযোগ দিছে। আমরা যদি এনশিওর হইতে চাই যে এইখানে আসলে প্যারেন্ট একবার রান হওয়ার সুযোগ পাইছিল কিনা, এটা যদি দেখতে চাই তাহলে হচ্ছে আরেকটা কাজ করতে পারি আমরা, যে এলস পার্টে এসে তো হচ্ছে প্যারেন্ট রান হবে এটা কনফার্ম। সো এখানে হচ্ছে আমরা একবার হচ্ছে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিই যে হচ্ছে ইন প্যারেন্ট, ঠিক আছে, ওয়েটিং ফর সেকেন্ড চাইল্ড টু কমপ্লিট। এরপর হচ্ছে আমরা ওয়েট সিস্টেম কলটা দিই, ওয়েট পিআইডি। আচ্ছা, তাহলে এবার দেখবো হচ্ছে প্যারেন্ট যদি আগে মানে দ্বিতীয় চাইল্ডের আগে রান হওয়ার সুযোগ পায় তাহলে এই লাইনটা ঠিকই প্রিন্ট হবে, বাট এই লাইনটা প্রিন্ট হওয়ার আগে আমার দ্বিতীয় চাইল্ডের অংশগুলা মানে এই অংশটা এক্সিকিউট হয়ে নেবে। সো এইটা যদি হচ্ছে এবার আমরা দেখি যে জি প্লাস প্লাস p6.c a ডট আউট। আচ্ছা, এইবার দেখেন ঘটনাটা কি হইতেছে। এটাকে আমরা একটু ছোট করি। হ্যাঁ, সো এইবার এই যে প্রথম চাইল্ডটা হচ্ছে আমার এখানে অপারেটিং সিস্টেম প্রথম চাইল্ডকে কেন জানো সবার আগে শিডিউল করতেছে। আচ্ছা, এরপর যখন প্যারেন্ট রান হওয়ার সুযোগ পেল, ইন প্যারেন্ট ওয়েটিং ফর সেকেন্ড চাইল্ড, এই অংশটা এক্সিকিউট হয়েছে। বাট তারপরে আমি হচ্ছে সেকেন্ড চাইল্ডের জন্য হচ্ছে ওয়েট করতেছি না, তাহলে আমার এই অংশটা রান করতে দেয় নাই। এই অংশটা রান করতে দেয় নাই, এই সিস্টেম কলটা পেয়ে আমার প্যারেন্টকে হচ্ছে ব্লক টেস্টে পাঠিয়ে দিছে। এরপর আবার হচ্ছে চাইল্ড রান হওয়ার সুযোগ পাইছে, তখন হচ্ছে এই লাইনটা এক্সিকিউট হয়েছে, এই যে হ্যালো আই এম সেকেন্ড চাইল্ড, এই লাইনটা এক্সিকিউট হয়েছে। এরপর যখন চাইল্ড রান হওয়া শেষ হয়ে গেছে তখন হচ্ছে প্যারেন্ট আবার এই লাইনের পর থেকে রান করা শুরু করছে। এখানে আসার পরে সে হচ্ছে এরপর প্যারেন্টটা রান হয়েছে, তখন হচ্ছে এই লাইনটা এক্সিকিউট হয়েছে। আর আমরা হচ্ছে যে গেট পিআইডিটা ইউজ করতেছি, এটা দিয়ে হচ্ছে যেই প্রসেসটা কারেন্টলি রান হচ্ছে তার প্রসেস আইডি পাওয়া যায়, এটা আর কি শুরুতে বলা হয় নাই। তো এই তো ওয়েট হচ্ছে এইভাবে কাজ করে। আর হচ্ছে এভাবে আমরা একটা স্পেসিফিক চাইল্ডের জন্য ওয়েট পিআইডি ফাংশনটা কল করে বা সিস্টেম কলটা কল করে স্পেসিফিক চাইল্ডের জন্য হচ্ছে ওয়েট করে থাকতে পারি। তো এই হচ্ছে বেসিক্যালি ওয়েট সিস্টেম কলের কাজ, যে আমরা এখন অপারেটিং সিস্টেমকে যেই প্রসেসকে আগে শিডিউল করুক না কেন আমরা হচ্ছে একটা চাইল্ডকে কমপ্লিট করে তারপর হচ্ছে প্যারেন্টের কোডগুলোকে হচ্ছে এক্সিকিউট করতে পারি। আচ্ছা, তাহলে এই অংশটা হচ্ছে এই পর্যন্তই। আমরা হচ্ছে নেক্সট ডে এক্স্যাক্ট যে সিস্টেম কলটা আছে সেই জিনিসটা দেখব।